রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মধ্যে তোমাদের জন্য রয়েছে উত্তম জীবন আদর্শ। লিমান কানা ইয়ারজুল্লাহ ওয়াল ইয়াউমাল আখির, ওই ব্যক্তির জন্য যে আল্লাহ এবং পরকালের আশা রাখে এবং বেশি থেকে বেশি আল্লাহ তাআলার জিকির করে। সুতরাং যে ব্যক্তি পরকালের আশা রাখে, আল্লাহ তাআলার সাক্ষাতের আশা রাখে, তার জন্য উচিত সে যেন তার জীবন আদর্শ হিসাবে আল্লাহর রসুলকে গ্রহণ করে। পৃথিবীতে অনেক মানুষ এমন রয়েছে যারা বিভিন্ন মানুষকে তাদের আদর্শ বানিয়ে রেখেছে। কি বলেন, আছে কি নাই? কেউ মুজিবকে, কেউ জিয়াকে, কেউ এরশাদকে, কেউ অমুককে, কেউ কালমার্সকে, কেউ অমুককে। এ সমস্ত জীবন আদর্শ কোনো ব্যক্তিকে আখিরাতের মুক্তি দিতে পারে না। একমাত্র দুনিয়ার সফলতা এবং আখিরাতের মুক্তির পথ হলো নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দেখানো পথ, ঠিক কিনা? আমরা যদি মুক্তি পেতে চাই, দুনিয়া এবং আখিরাতে দামি হতে চাই, তাহলে আল্লাহর রসুলকে আমাদের জীবন আদর্শ বানাতে হবে, আমাদের নেতা বানাতে হবে। এছাড়া মুক্তির কোনো পথ নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীতে মানব জাতিকে তার বান্দা এবং খলিফা হিসাবে পাঠিয়েছেন। বান্দা এবং খলিফা। আল্লাহ তাআলা বলেছেন, ওয়াইদ ক্বালা রাব্বুকা লিল মালাইকাতি ইন্নী জাইলুন ফিল আরদি খলিফা। হে রসুল, আপনি স্মরণ করুন ওই সময়ের কথা যখন আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে বলেছিল যে আমি পৃথিবীতে আমার প্রতিনিধি পাঠাতে চাই। তাহলে মানুষ আল্লাহ তাআলার খলিফা, প্রতিনিধি। আর এটাই হলো আশরাফুল মাখলুকাত হওয়ার একমাত্র মাপকাঠি, যে মানুষ কেন আশরাফুল মাখলুকাত, কেন সৃষ্টির সেরাজীব? কারণ তারা আল্লাহর প্রতিনিধি। পৃথিবীতে অসংখ্য জীব জানোয়ার আছে, আল্লাহ কাউকে আশরাফুল মাখলুকাত বলেন নাই, কিন্তু মানুষকে বলেছেন। কারণ এই মানুষ হলো আল্লাহর প্রতিনিধি। এই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই প্রতিনিধিত্ব মানুষ যাতে আরও ভালোভাবে করতে পারে, আল্লাহ তাআলার গোলামি, আল্লাহ তাআলার খেলাফত যাতে আরও ভালোভাবে উন্নতভাবে করতে পারে, এজন্য আল্লাহ তাআলা যুগে যুগে অসংখ্য নবী রাসূল পাঠিয়েছেন, অসংখ্য আসমানি কিতাব পাঠিয়েছেন। এরই ধারাবাহিকতায় সর্বশ্রেষ্ঠ রসুল, সর্বশ্রেষ্ঠ রসুল মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা পূর্ণাঙ্গ জীবন বিধান আল কোরআন সহ এই পৃথিবীতে পাঠিয়েছেন। এবং এই ধর্মকে আল্লাহ তাআলা পরিপূর্ণ ধর্ম, নিয়ামতপূর্ণ ধর্ম বলে ঘোষণা দিয়েছেন। আল্লাহ তাআলা বলেছেন, আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। ইরশাদ হচ্ছে, আজ তোমাদের জন্য তোমাদের দ্বীনকে পূর্ণাঙ্গ করলাম এবং তোমাদের প্রতি আমার অনুগ্রহকে সম্পূর্ণ করলাম, আর ইসলামকে তোমাদের দ্বীন বা জীবন বিধান রূপে মনোনীত করে আমি আল্লাহ সন্তুষ্ট হয়ে গেলাম। এই আয়াত থেকে প্রমাণিত যে আল কোরআনের মাধ্যমে প্রদত্ত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যে জীবন বিধান এবং এর বাস্তবায়ন হবে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নতের মাধ্যমে। এই দুটার সমন্বিত নাম হচ্ছে দ্বীনে ইসলাম। আর এই দ্বীনে ইসলাম যে ব্যক্তি তার অঙ্গে জড়াবে, তার ব্যক্তিগত, পারিবারিক, রাষ্ট্রীয়, আন্তর্জাতিক অঙ্গনে সে তার জীবনে এই আল্লাহর হুকুম এবং রসুলের তরিকাকে নিজের সাথে ফিটিং করে নেবে, দুনিয়াতে সফলতা এবং আখিরাতে মুক্তি তার পদচুম্বন করবে। এজন্য আল্লাহ রসুলের সিরাত, জীবন আদর্শ কেমন ছিল, এটা আমাদের জন্য জানা একান্ত প্রয়োজন। আল্লাহ রসুল আমাদের জন্য কি আদর্শ রেখে গেছেন? আমরা সবাই জানি আল্লাহ রসুল আমাদের জন্য সুন্নাহ রেখে গেছেন, আদর্শ রেখে গেছেন, মুক্তির পথ রেখে গেছেন, কিন্তু সেটার রূপরেখা কেমন এটা আমাদেরকে বুঝতে হবে, জানতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত কেমন এ সম্পর্কে একদল সাহাবী আল্লাহ রসুলের বাড়িতে গেছে। উম্মুল মুমিনিন আম্মাজান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে প্রশ্ন করছে, আম্মাজান, আল্লাহ রসুলের আদর্শ কেমন ছিল, আল্লাহ রসুলের জীবনটা কেমন ছিল, আমাদেরকে একটু বলেন তো। আম্মাজান ভিতর থেকে বললেন, কেন, তোমরা কি কোরআন পড়ো নাই? তোমরা কি আল্লাহ তাআলার কোরআন পড়ো নাই? আল্লাহ তাআলার কোরআনই হচ্ছে আল্লাহর রসুলের সিরাত। সুবহানাল্লাহ। কোরআনে হাকিমে যেভাবে বলা হয়েছে, কোরআনে হাকিমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেভাবে বিধান নাজিল করেছেন, আল্লাহর রসুল সেটা বাস্তবে রূপ দিয়ে তিনি বাস্তবে পালন করে দেখিয়ে গিয়েছেন যে কোরআন কিভাবে মানতে হয়। এজন্য আল্লাহ রসুলের সিরাত কি, এটা যদি আমাদের জানতে হয়, আমরা বুঝবো যে আল কোরআনের আদর্শই হচ্ছে আল্লাহর রসুলের আদর্শ, এর বাইরে কিছু নাই। কারণ তিনি আল্লাহর রসুল।
কোরআন হাকিমে আল্লাহ তাআলা বলেছেন, ওয়ামা ইয়ানতিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা, যে আমার নবী ততক্ষণ পর্যন্ত কোনো কথা বলে না যতক্ষণ পর্যন্ত না আমার পক্ষ থেকে ওহী তার উপর না আসে। তাহলে বোঝা গেল আল্লাহ তাআলার ইশারার বাইরে আল্লাহ রসুল কিছু করতেন না, কোরআনের বাইরে আল্লাহ রসুল কোনো কিছুই করতেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাত বা জীবন আদর্শের বৈশিষ্ট্য এবং গুণাবলী এগুলার অনেক গুরুত্ব। একজন মানুষ, একজন নববধূ যেমন বিবাহের সময় তার হাতের মধ্যে মেহেদি দেয়, কেন? হাতটা সুন্দর হয়ে যাবে। মুখের মধ্যে সোনু পাউডার দেয়, কেন? মুখটা সুন্দর হয়ে যাবে। কানে দুল দেয়, কানটা সুন্দর হয়ে যাবে। তো রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ আর সুন্নাহ আমি যখন আমার এক একটা অঙ্গে মাখবো, তো আমার এক একটা অঙ্গ আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাবে। আর আমার এই দেহ, আমার এই জীবন, এটা দুনিয়ার মানুষের কাছে দামি বানিয়ে কোনো লাভ নাই। আছে? কোনো লাভ নাই ভাই। আজকে যার পাওয়ার আছে সবাই স্লোগান দেয়, সবাই স্লোগান দেয় অমুকের চরিত্র ফুলের মতো পবিত্র। পাওয়ার শেষ হয়ে গেছে, তারাই আবার স্লোগান দেয় অমুকের দুই গালে জুতা মারো তালে তালে। কথা বলেন ঠিক কিনা? তো এই পৃথিবীর এই ক্ষণস্থায়ী মোহ, ক্ষণস্থায়ী এই সম্পদ, ক্ষণস্থায়ী এই আমার পাওয়ার, এটা ভ্যালুলেস, এটার কোনো ভ্যালু নাই। আমি যদি চিরস্থায়ী হতে চাই, আমি যদি অমর হতে চাই, তাহলে আল্লাহর রসুলের সুন্নাহগুলোকে আমি আমার অঙ্গে জড়াবো, আমি আমার ব্যক্তিগত জীবনে জড়াবো, তাহলে আমি আল্লাহ তাআলার কাছে দামি হয়ে যাব। কি বলে, আল্লাহর কাছে দামি হতে চাই কিনা? আল্লাহ তাআলার কাছে দামি হওয়া ছাড়া কোনো উপায় নাই। কারণ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ভালোবাসেন, ফেরেশতাদেরকে আল্লাহ বলে দেন আমি অমুককে ভালোবাসি। জিবরাইল আমিনকে বলে দেন, জিবরাইল আমিন তার অধীনস্থ সব ফেরেশতাদেরকে বলে দেন, এই আল্লাহ অমুককে ভালোবাসে, আমিও অমুককে ভালোবাসি, তোমরাও তাকে ভালোবাসো। ফেরেশতারা ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে। আর এই ফেরেশতাদের ভালোবাসার প্রভাব শুধু পৃথিবীর মানুষের উপর না, বরঞ্চ পৃথিবীর প্রত্যেকটা জীব জানোয়ারের উপর পড়ে, আর প্রত্যেকটা মাখলুকাত ওই ব্যক্তিকে ভালোবাসতে থাকে। তো এই জন্য ভাইয়ের আমার, সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটা জানা এবং মানা আমাদের জন্য অত্যন্ত জরুরি। কেমন ছিল আল্লাহ রসুলের জীবন আদর্শ, কেমন তিনি ছিলেন, কেমন আদর্শ তিনি আমাদের মধ্যে রেখে গিয়েছেন, সুবহানাল্লাহ। এটা জানার জন্য আমাদেরকে অবশ্যই সিরাত অধ্যয়ন করতে হবে, সিরাত মাহফিলে আমাদেরকে বেশি বেশি আসতে হবে। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শের মধ্যে অন্যতম একটি আদর্শ, অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তিনি আজীবন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম পালনে নিবেদিত প্রাণ ছিলেন। আল্লাহ রসুল কার হুকুম পালন করতেন? কার হুকুম? দুনিয়ার কোনো মানুষের, দুনিয়ার কোনো প্রভাবশালীর হুকুম পালন করতে হবে কার? আল্লাহ। আল্লাহ রসুলের এটা ছিল সিরাতের অন্যতম একটি বৈশিষ্ট্য, তিনি আল্লাহ তাআলার হুকুম ছাড়া কারো হুকুম তিনি পালন করতেন না। আল্লাহ তাআলার হুকুম পালনে তিনি নিবেদিত প্রাণ ছিলেন। হ্যাঁ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলেছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। হে নবী, আপনি বলুন, নিশ্চয়ই আমার নামাজ, নিশ্চয়ই আমার কুরবানি, নিশ্চয়ই আমার জীবন, আমার মৃত্যু সব কিছুই আল্লাহ রাব্বুল আলামিনের জন্য নিবেদিত। সুবহানাল্লাহ। আজকে আমাদের সমাজের মধ্যে কিছু আশেক রসুল, নামধারী আশেক আছে, নামধারী আশেক রসুল। তারা মনে করে যে অমুক বাবার সেবা করলে আমার মুক্তি নিশ্চিত, অমুক কবরে গিয়ে দুইটা সেজদা দিতে পারলে আমার জীবন কামিয়াব, সে আমাকে টাইনা জান্নাতে নিয়ে যাবে। নাউজুবিল্লাহ মিন যালিক। স্বয়ং আল্লাহ তাআলার হুকুম হলো ওয়াবুদ রব্বাকা হাত্তা ইয়াতিয়াকাল ইয়াকিন। হে নবী, আপনি মৃত্যু পর্যন্ত আপনার রবের ইবাদত বন্দেগী করেন। সুবহানাল্লাহ। এটা কার বাণী? এটা কার বাণী? আল্লাহর বাণী। এজন্য মৃত্যু পর্যন্ত ইবাদত করতে হবে কার? আল্লাহ তাআলার ইবাদত। তো রসুলের জীবন আদর্শের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো তিনি আল্লাহ তাআলার হুকুম পালনে নিবেদিত ছিলেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার হুকুম তিনি সর্বদা পালন করতেন, সদা সর্বদা পালন করতেন। কোনো নামাজ আল্লাহ রসুলের কাজা যায় নাই, কোনো রোজা আল্লাহ রসুলের কাজা যায় নাই, কোনো ইবাদত আল্লাহ রসুল থেকে ছুটে নাই। এটাই হোক আমাদের জীবনের ব্রত, এটা হোক আমাদের জীবনের আদর্শ। এবং আল্লাহ রসুলের অন্যতম একটি বৈশিষ্ট্য ছিল তিনি কোনো কাজ নিজে না করে অন্য কাউকে বলতেন না।
তিনি নিজে কোনো কাজ না করে অন্য কাউকে বলতেন না, করার জন্য আদেশ দিতেন না। কত বড় আদর্শ আমাদের জন্য। আমরা যারা দ্বীনের দায়ী হিসাবে, দ্বীনের আহ্বানকারী হিসাবে পরিচয় দিতে চাই, মুসলমান হিসাবে পরিচয় দিতে চাই, আমাদেরও এই আদর্শ হওয়া উচিত। আমরা নিজে আগে আমল করব, এরপর আরেক ভাইকে আমলের কথা বলবো, ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআন হাকিমে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন। হে মুমিনরা, তোমরা কেন ওই সব কথা বলো যেগুলো তোমরা নিজেরাই পালন করো না? এজন্য আল্লাহর রাসূল সবসময় তিনি নিজে আগে আমল করতেন, এরপরে অন্যকে আমল করার জন্য বলতেন। কোরআন হাকিমে আল্লাহ তাআলা আরও আয়াত নাজিল করেন, আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম। তোমরা কি অন্য মানুষদেরকে সৎ কাজের আদেশ দাও আর নিজেদের ব্যাপারে তোমরা ভুলে থাকো? তাহলে বোঝা গেল এটা হলো দোষণীয়। অন্যকে আমরা যে আদেশ দিব, নিজেরা আগে সেটা কি করব? পালন করব। সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ইসলামের অন্যতম একটি বৈশিষ্ট্য হলো আল্লাহ রসুলের জীবন ছিল খুবই ভারসাম্যপূর্ণ, খুবই ব্যালেন্স। একদিকে তিনি ঝুঁকে যেতেন না, বরঞ্চ তিনি ছিলেন নিউট্রাল। তিনি ব্যালেন্সের জীবন যাপন করতেন। তার জীবনের ধর্মীয় বিষয়ে তিনি অত্যাধিক গুরুত্ব আরোপ করতেন, ধর্মীয় বিষয়গুলো। কিন্তু এটা সত্ত্বেও তিনি রাহবানিয়াত তথা বৈরাগ্যবাদের বিরোধী ছিলেন। তিনি বলেছেন, লা রাহবানিয়াতা ফিল ইসলাম, ইসলামের মধ্যে সন্ন্যাসীগিরির কোনো স্থান নাই। কথা বলেন ঠিক কিনা? ইসলামের মধ্যে লাল সালু, ইসলামের মধ্যে চুলের মধ্যে গোসল না করে জট লাগায় ফেলা, ইসলামের মধ্যে হাতের মধ্যে এরকম রড মট লাগায়া হাতে আংটি মাংটি দিয়া নামাজ না পড়ে মাজারে মাজারে ঘোরা, এই সন্ন্যাসীবাদিতার ইসলামে কোনো স্থান নাই। আল্লাহ রসুল এই সন্ন্যাসীবাদীর বিরোধী ছিলেন। তিনি একজন নবী রসুল, ইমামুল আম্বিয়া, ইমামুল মুরসালিন। এরপরেও আল্লাহ তাআলার ইবাদত বন্দিগি পালনের পাশাপাশি তিনি সাংসারিক জীবন যাপন করেছেন। তিনি স্ত্রীদেরকে সময় দিয়েছেন, তিনি এরকম সংসারের কাজ করেছেন। সুবহানাল্লাহ। একদল সাহাবী আসলো আল্লাহ রসুলের বাড়িতে আল্লাহ রসুলের আমল কেমন জানার জন্য। তো আম্মাজানদের থেকে জানছে আল্লাহ রসুল কি কি আমল করেন। তো জানার পরে ওই সাহাবীদের কাছে মনে হইল যে আমলটা অনেক কম, নবী হিসাবে আরও অনেক বেশি আমল করা উচিত। তো তোর মধ্যে একজন বলল যে রাখো তো আল্লাহ রসুলের কথা, কারণ তিনি তো নবী রসুল, তার আগের পরের সব গুনাহ মাপ। হুজুর আপনি সামনে আসেন, হেলাল হুজুর মেহেরবানি করে সামনে চলে আসেন, আসেন হুজুর আসেন, হুজুরকে নিয়ে আসেন। তো সাহাবীরা কি বলল? সবাই দিকে ফলো করি। সাহাবীরা বলল যারা আসছে বাড়িতে, যে আল্লাহ রসুল তো তিনি আল্লাহ রসুল, তার আগের গুনাহ পরের গুনাহ যদি হয়েও থাকে সব কিছু মাপ। সুতরাং আল্লাহ রসুলের আমল যদি অল্প হয় কোনো সমস্যা নাই। এর মধ্যে একজন বলল, ঠিক আছে, আমি আজ থেকে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে রাত্রিবেলা কোনো দিন ঘুমাবো না, সারা রাত ধরে ইবাদত করব। আরেক সাহাবী বলল, আমি প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমি কোনো দিন দিনের বেলা রোজা ভাঙবো না, ধারাবাহিক রোজা রাখবো। আরেকজন প্রতিজ্ঞা করলো, আজ থেকে আমি সব আমার স্ত্রীদের থেকে বিচ্ছিন্ন হয়ে আমি ইবাদত বন্দিগি করব, আমি বিয়ে শাদী করব না। এমন সময় আল্লাহ রসুল আসলেন, এসে বললেন, তোমরাই কি ওই সমস্ত লোক যারা এই কথাগুলো বলেছ? বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমরাই বলেছি। আল্লাহর হাবিব বললেন, দেখো আমি তোমাদের মধ্যে সব চাইতে বেশি আল্লাহকে ভয় করি, আমি তোমাদের মধ্যে সব চাইতে বেশি পরহেজগার, কিন্তু এরপরেও আমার নীতি হলো, আমার সিরাতের বৈশিষ্ট্য হলো, আমি মাঝে মাঝে নফল রোজা রাখি, আবার নফল রোজা রাখিও না, মাঝে মাঝে তাহাজ্জুদ পড়ি, আবার কখনো ছুটেও যায়, কখনো নফল নামাজ পড়ি, কখনো আবার ছেড়েও দেই। আমি বিয়ে শাদী করেছি, আমার স্ত্রী রয়েছে, সন্তান রয়েছে, এটাই হলো আমার সুন্নত। ফামান রগিবা আন সুন্নতি ফালাইসা মিন্নি, যে আমার সুন্নতকে অস্বীকার করলো, আমার সুন্নত থেকে মুখ ফিরিয়ে নিল, সে কোনোদিন আমার উম্মত হতে পারে না। এজন্য বোঝা গেল সিরাতুন নবীর অন্যতম একটি বৈশিষ্ট্য হলো ভারসাম্যপূর্ণ জীবন। আপনি একেবারে তাবলিগে গিয়ে একেবারে সারা জীবন চিল্লা, এদিক দিয়ে আপনার বিবি টোটো টোটো করে তাদাম দুনিয়া ঘুরে বেড়ায়, আছে কি নাই? একেবারে আমি একেবারে নফল রোজা, দাড়ি, জুব্বা, একেবারে হাজি সাহেব, আমার মেয়েটা পর্দা করেন, আছে কি নাই? এগুলার স্থান ইসলামের মধ্যে নাই, এগুলার স্থান নাই। আপনি যেমনিভাবে আল্লাহর ইবাদত বন্দিগি করবেন, আপনার উপর অর্পিত আল্লাহ রসুল যে দায়িত্ব দিয়ে গেছে, সংসারের দায়িত্ব, ছেলে মেয়ের এরকম পালন, এগুলোও আপনাকে পালন করতে হবে, ঠিক কিনা? এটাও একটা ইবাদত। আল্লাহর হাবিব বলেছেন,
তুমি তোমার পরিবারের জন্য যেটা খরচ করো এটা তোমার বৃথা নয়, বরঞ্চ সদকার খাতার মধ্যে নামগুলো উঠে যায়। সুবহানাল্লাহ। তুমি যে ভালোবেসে তোমার স্ত্রীর মুখে লোকমা দিয়ে দাও, এটাও তোমার আমল নামায় সদকা হিসাবে উঠে যায়। কত বড় চমৎকার জীবন যাপন আল্লাহ রসুল আমাদেরকে শিখিয়ে গিয়েছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান ছিল, সিরাত ছিল, বৈশিষ্ট্য ছিল। তিনি ছিলেন যে কোনো সৎ কাজে, যে কোনো ভালো কাজে কঠোর সংকল্পকারী এবং ধীর চিত্তের উজ্জ্বল নিদর্শন তিনি ছিলেন। দেখেন, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি যখন ইসলাম অবতীর্ণ হলো, মক্কার মধ্যে এক আম্মাজান খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু আনহা ছাড়া আর কেউ তার সঙ্গী নাই। কিন্তু আল্লাহ রসুল তিনি দমে যান নাই, বরঞ্চ তিনি এই দিন ইসলামকে ধীর চিত্তে তিনি গ্রহণ করেছেন। তিনি তার কাজকে প্রাধান্য দিয়ে ইসলামের দাওয়াত দেওয়া শুরু করে দিলেন। এমনকি মক্কার মুশরিকদের চরম বিরোধিতার কারণে আবু তালিব আল্লাহ রসুলের চাচা একবার তার ভাতিজা মুহাম্মদকে পরামর্শ দিল যে দেখো, মক্কার সব লোক তো তোমার বিরুদ্ধে চলে গেছে, সুতরাং তুমি কিছুদিনের জন্য এই দিনের দাওয়াতটা একটু বন্ধ করো, একটু অফ রাখো। আল্লাহর হাবিব তিনি ধীর চিত্তে বললেন, চাচা আল্লাহর কসম করে বলি, তারা যদি আমার এক হাতে সূর্য আরেক হাতে চন্দ্র এনে দেয়, তবুও আমি আল্লাহর পথে আহ্বান করা এই যে দায়িত্ব আমি নিয়েছি এটা আমি ছাড়তে পারবো না। সুবহানাল্লাহ। এজন্য যে কোনো দিনই কাজ আপনাকে ধীর সংকল্পতার সাথে পালন করতে হবে। কোনো হক কাজ আপনি যখন শুরু করবেন, সমাজের কিছু মানুষ বিরোধিতা করতে পারে, কিন্তু রসুলের আদর্শ আমাকে যদি অনুসরণ করতে চাই, তাহলে সেটা হবে এই যে আমি দমে না গিয়ে, বিরোধী লোকদের বিরোধিতার কারণে আমি দমে না গিয়ে আল্লাহর রসুলের আদর্শ যেমন ছিল তেমনিভাবে আমি হক পথে চলবই। এটা হবে আমার জীবনের একটি সংকল্প। এটা হলো সিরাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সিরাতে, পবিত্র সিরাতের আরেকটি অন্যতম বৈশিষ্ট্য হলো আড়ম্বরহীনতা। তিনি অত্যাধিক সাজসজ্জা করা, অত্যাধিক বিলাসিতা করা, এগুলো আল্লাহ রসুল পছন্দ করতেন না। পানাহার, পোশাক পরিচ্ছদ সহ কোনো কিছুতেই তিনি আড়ম্বর করা তিনি পছন্দ করতেন না। সাদাসিধা জীবন, সরল সহজ জীবন তিনি গ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। অথচ আল্লাহ রসুল যদি চাইতো যে মক্কার এই পাহাড়গুলো স্বর্ণে পরিণত হয়ে যাবে এবং আমার পিছে পিছে চলবে, আল্লাহ তাআলা সেটাও দিতেন, কিন্তু আল্লাহ রসুল এটা গ্রহণ করেন নাই। তিনি সাদাসিধা জীবন গ্রহণ করেছেন। তিনি যা পাইতেন হালালভাবে সেটাই খাইতেন, যেটা পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পাইতেন সেটাই তিনি পরিধান করতেন। তার জীবনে কোনো আড়ম্বর ছিল না। সাজসজ্জা করে বিলাসিতা, অপচয় করা, এরা থেকে আল্লাহ রসুল বিরত থাকতেন। একবার ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহার বাড়িতে আল্লাহ রসুল গিয়েছেন, ঘরের দরজা পর্যন্ত গিয়ে আবার ফিরে আসছে, ঘরে ঢুকে নাই। হযরত আলী রাদিয়াল্লাহু আনহু পরে জিজ্ঞাসা করছে, ইয়া রাসূলুল্লাহ, আপনি ফাতেমার ঘরে গেলেন কিন্তু প্রবেশ না করে আপনি আবার ফিরে আসলেন, কারণ কি? তখন রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, দেখো, নবী রসুলদের জন্য এটা উচিত নয় তারা কোনো সুসজ্জিত ঘরে প্রবেশ করবে। ব্যাপারটা হলো, ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা একটা দামি পর্দা তার ঘরের সামনে ঝুলাইছিল, দামি পর্দা, কারুকার্য করা পর্দা। আল্লাহ রসুল এই জন্য আপন মেয়ের ঘরে ঢুকে নাই, ঘর থেকে ফিরে চলে আসছেন। আজকে আমাদের অবস্থা কি? আমরা ঘরের দরজা জানলা পর্দাগুলো 6 মাসের বেশি রাখি না, 1 বছরের বেশি রাখি না, পাল্টাও, এটা পাল্টাও, সোফা পাল্টাও, খাট পাল্টাও। এই যে আড়ম্বরপূর্ণ জীবন, এটা আল্লাহর রসুলের আদর্শ হতে পারে না। সাদাসিধে জীবনযাপন হতে হবে। তবে হ্যাঁ, আল্লাহ রসুল সাদাসিধে জীবনযাপন করেছেন তার মানে এই না তিনি নোংরা পোশাক পরেছেন, তিনি এরকম খারাপভাবে চলেছেন। বরঞ্চ আল্লাহ রসুল ছিলেন সবচাইতে বেশি উদারমনা, সবচাইতে সুরুচির তিনি ছিলেন অধিকারী। সুবহানাল্লাহ। সুতরাং বোঝা গেল যে আমরা আড়ম্বরপূর্ণ জীবনযাপন এটা করবো না, এটা অপচয়, আল্লাহ পছন্দ করেন না, নবীও পছন্দ করেন না। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অন্যতম একটি বৈশিষ্ট্য সিরাত হলো জুহুদ এবং কানাত, তথা দুনিয়ার প্রতি অনাসক্তি এবং অল্পে তুষ্টি। দুনিয়ার প্রতি অনাসক্তি এবং অল্প তুষ্টি। হযরতে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, একদিন তিনি আল্লাহ রসুল খেজুর পাতার চাটাইয়ের মধ্যে শুয়েছিলেন। আমি বললাম, ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আপনার জন্য একটা খাট বানিয়ে দেই আমি। আল্লাহ রসুলের মুবারক দেহের মধ্যে খেজুর পাতার চাটের দাগ পড়ে গেছে। তো ইয়া রাসূলুল্লাহ, আপনি যদি অনুমতি দেন আমি আপনার জন্য একটা খাট বানিয়ে দেই, সুন্দর একটা ব্যবস্থা আমি করে দেই। তখন তিনি বললেন, তিনি শোয়া থেকে বসলেন, বললেন, আব্দুল্লাহ, তুমি এটা নিয়ে পড়ে আছো, এই ক্ষণস্থায়ী জীবন, এটার সাথে আমার কি সম্পর্ক?
এই ক্ষণস্থায়ী জীবনের আরামের সাথে আমার কোনো সম্পর্ক নাই, বরঞ্চ আমার উদাহরণ হলো এমন ব্যক্তির মতো যে দুপুরের খরতাপে কোথাও চলতেছিল, একটা গাছের ছায়া পেয়ে সেখানে কিছুক্ষণ বসেছে, অতঃপর আবার তার গন্তব্যে চলে গিয়েছে। সুবহান আল্লাহ। আল্লাহ রসুল সবসময় একটা কম্বলকে 2 ভাঁজ করে শুইতেন। কোনো এক আম্মাজান এটাকে 4 ভাঁজ করে দিছে। ঘুম থেকে ফজরের সময় উঠে বলল, শোনো, আর কোনোদিন 4 ভাঁজ করে দিবা না, কারণ এই 4 ভাঁজ করার কারণে আমি একটু আরাম পেয়ে গেছি, রাত্রেবেলা আমার তাহাজ্জুদে উঠতে সমস্যা হয়েছে, আমি তাহাজ্জুদে উঠতে পারি নাই। সুবহান আল্লাহ। আল্লাহ রসুলের জীবন কেমন ছিল! নিজের কাজ তিনি নিজ হাতে করতেন, তার মধ্যে কোনো লৌকিকতা, কোনো এরকম লোক দেখানো, কোনো বরত্বের ভাব কখনোই ছিল না। তিনি নিজের কাজ নিজে করতেন। সফরে যাইতেন, সাহাবিরা বিভিন্ন রান্নাবান্নার কাজ করতেন, তিনি লাকড়ি সংগ্রহ করার জন্য যাইতেন। সাহাবিরা বলতো, ইয়া রাসূলুল্লাহ, আপনি আল্লাহর রসুল, আপনি কেন লাকড়ি সংগ্রহ করবেন? তিনি বলতেন, না, আমি তোমাদের মধ্য থেকে একজন। সুবহানাল্লাহ। স্ত্রীদের সাথে তিনি রুটির এরকম খামিরা তৈরি করে দিতেন, তরকারি তিনি কেটে দিতেন, তার কোমরে সবসময় একটা খঞ্জরের মতো থাকতো, এটা দিয়ে তিনি এরকম তরকারি পিস পিস করে কেটে দিতেন, ঘরে বিবিদের সাথে সময় দিতেন। সুবহানাল্লাহ। কিন্তু তথাপি আল্লাহর হুকুম যখন চলে আসতো, আজান যখন পড়ে যেত, আল্লাহর হাবিবের অবস্থা এমন ছিল, তিনি মনে হয় আর কাউকে চিনেন না, তিনি সঙ্গে সঙ্গে ঘর থেকে বের হয়ে যেতেন আল্লাহ তাআলার বিধানের জন্য। তাহলে বোঝা গেল আল্লাহ রসুলের জীবনটা কেমন ছিল। এজন্য ভাইয়েরা আমার, রসুলের সিরাত অধ্যয়ন আমাদের জন্য অত্যন্ত জরুরি। আজকে আল্লাহ রসুলের বিরোধিতা কারা করে? মুসলমানের সন্তানরা কেন করে? আল্লাহ রসুলের জীবনী তারা জানে না, আল্লাহ রসুলের জীবনী তারা পড়ে নাই, আল্লাহ রসুলের আদর্শ তারা পড়ে নাই। আমরা এই মসজিদ থেকে আওয়াজ উঠাতে চাই, একেবারে শিশু শ্রেণী থেকে মাস্টার্স পর্যন্ত প্রত্যেকটা ক্লাসে আল্লাহ রসুলের জীবনী লেখা পড়া বাধ্যতামূলক করতে হবে, ঠিক কিনা? এজন্য ভাইয়ের আমার, আসুন আল্লাহ রসুলের জীবন আদর্শ আমরা গ্রহণ করি, দুনিয়া এবং আখিরাতে আল্লাহ তাআলার প্রিয় পাত্র হয়ে জান্নাতে প্রবেশ করি। আল্লাহুম্মা আমিন। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মাশাআল্লাহ, এতক্ষণ পর্যন্ত অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করলেন জনাব হযরত মাওলানা মুফতি ইকবাল সাহেব দামাত বরকাতুহুম, খতিব সাতঘরিয়া কবরস্থান জামে মসজিদ। तो मेरे मोहतरम भाई दोस्तों आजीज़ हो, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লামের জীবনের এমন কোনো অঙ্গন ছিলেন না যেটা আমার আপনার জন্য আদর্শ নয়। তার মধ্যে অন্যতম একটি আদর্শ হলো যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম মানুষকে মাফ করে দিতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম দীর্ঘ 13 বছর মক্কাতে দাওয়াত দিলেন। এক ইসলামের পক্ষে মানুষদেরকে দাওয়াত দেওয়ার কারণে রসুলকে নিজ দেশ ত্যাগ করে হিজরত করে মদিনায় যেতে হলো। মদিনায় গিয়েও আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাতু ওয়াসাল্লাম শান্তিতে থাকতে পারলেন না। 1 বছর অতিবাহিত হতে না হতে বদরের যুদ্ধ সংগঠিত হলো, উহুদের যুদ্ধ সংগঠিত হলো, এক এক করে তাবুকের যুদ্ধ সংগঠিত হলো। কিন্তু আল্লাহ তাআলা যখন ফাতেহে মক্কা দিলেন, সমস্ত সাহাবায়ে কেরাম রসুলের দিকে তাকিয়েছিলেন। আজকে আল্লাহ রসুল কয়জনকে মৃত্যুদণ্ড দেয়? আজকে আল্লাহ রসুল কয়জনকে ফাঁসির আদেশ দেয়? আজকে আল্লাহ রসুল কয়জনের বাড়িঘর জ্বালানোর জন্য আমাদেরকে অনুমতি দেয়? সকলেই আল্লাহ রসুলের অর্ডারের দিকে, হুকুমের দিকে তাকিয়েছিল। কিন্তু আমার আপনার রসুল তো আদর্শবান একজন রসুল, আমার আপনার রসুল তো একজন দামি রসুল। আল্লাহ রসুল একজন মানুষকেও ফাঁসি দিতে বললেন না, একজনকেও কতল করতে বললেন না, একটা বাড়ি ঘর জ্বালানোর অনুমতি দিলেন না। বরং আল্লাহ রসুল বললেন, হে আমার সাহাবায়ে কেরাম, সিলমান কতাকা ওয়াফু আম্মান যালামাক, যে তোমার সাথে সম্পর্ক ছিন্ন করেছে তুমি তার সাথে সম্পর্ক নবায়ন করো, যে তোমার প্রতি জুলুম করেছে তুমি তাকে মাফ করে দাও। আমাদেরকেও একটি করে আদর্শ আল্লাহ রসুলের গ্রহণ করতে হবে, জীবনে বাস্তবায়ন করতে হবে। সম্মানিত উপস্থিতি, এই পর্যায়ে রসুলের হিজরত, ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠার গোড়াপত্তন, এই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করবেন জনাব হযরত মাওলানা মুফতি মুহিবুল্লাহ রুশাইদ সাহেব দামাত বরকাতুহুম। সম্মানিত ওস্তাদ মাদ্রাসাতুল শেখ মুসলিম উদ্দিন।
أشهد